সেপ্টেম্বরের এক শনিবার সন্ধ্যা। ঘন কালো মেঘে ঢাকা আকাশ থেকে অবিরাম বৃষ্টি পড়ছিল। কলকাতার উপকণ্ঠে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া লেনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন কালো পাথরে খোদাই করা কোনো প্রেতচিত্র। বাড়ির সামনের বাগানে জঙ্গলের মতো উঁচু ঘাস, জমে থাকা পানি আর জড়াজড়ি করে বেড়ে ওঠা ক্যাকটাসগুলো বাড়িটাকে আরও ভীতিকর করে তুলেছিল। বাড়িটা একটু পুরনো বটে, কিন্তু এর স্থাপত্য অসাধারণ। অর্ণবের বাবা সন্তোষ ঘরের বাইরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন। তিনি একজন স্থপতি, তাই ব্রিটিশ আমলের এই বাংলোটি তার চোখে ছিল এক জীবন্ত ইতিহাস। দেখো, এই করিন্থিয়ান কলামগুলো, এই খিলান দরজা, এগুলো আজকাল আর তৈরি হয় না। বাড়িটা সুন্দর, কিন্তু কেমন যেন অশুভ মনে হচ্ছে। মালবিকা ভেজা শাড়ির আঁচলটা টেনে ধরে বললেন। অশুভ আবার কি মা? অর্ণব হেসে ফেলল। তার কালো চুলের গোছা বৃষ্টিতে ভিজে কপালে লেপ্টে পড়ছিল। দাদু, আমার ভয় লাগছে। ওই জানালাগুলোতে কেউ তাকিয়ে আছে। 8 বছরের তানিয়া অর্ণবের প্যান্টের খুঁটটা শক্ত করে ধরে বলল, তুমি দেখিস, এটা আমাদের নতুন বাসা হবে, খুব মজার। অর্ণব তানিয়াকে আশ্বস্ত করল। বৃষ্টি থেমে গেলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করল। প্রধান দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা হাওয়া তাদের গা ঘেঁষে বেরিয়ে গেল, যেন কেউ দরজার পাশে লুকিয়েছিল। ভেতরে প্রবেশ করতেই নাকে এলো ধুলো আর পুরনো কাঠের গন্ধ মিশ্রিত এক অদ্ভুত সুগন্ধ। বাড়ির অভ্যন্তরটি ছিল সময়ের সাথে যুদ্ধরত এক জীবন্ত সত্তা। দেওয়াল জোড়া কাঠের শেলফে সাজানো ছিল ধূলি ধূসর বইপত্র। মাঝখানে ঝুলছিল ক্রিস্টালের ঝাড়বাতি, যার কাঁচগুলোতে জমে থাকা মাকড়সার জাল সূর্যের আলোয় ঝিকিমিকি করছিল। এখানে ভালো করে পরিষ্কার করতে হবে, মালবিকা বললেন। তার কণ্ঠে ছিল এক অদৃশ্য উত্তেজনা। অর্ণব তার ঘরে ঢুকল। ঘরটি ছিল বিশাল। একটা 4 পোস্টার খাট, কাঠের তৈরি ভারী আলমারি আর জানালার পাশে একটা অ্যান্টিক ডেস্ক। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। বাগানের শেষ প্রান্তে একটা পুরনো কুঁয়ো দেখা যাচ্ছিল, যার চারপাশে লতাগুল্ম জড়িয়ে ধরে আছে। হঠাৎ জানালার কাঁচে একটা শব্দ হল, টোক টোক। অর্ণব পেছনে সরে গেল। জানালার কাঁচে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো নিচে গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মধ্যেই স্পষ্ট দেখা গেল একটা আঙুলের ছাপ। পরের কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনাগুলো বাড়তে লাগল। অর্ণবের বইগুলো রাতে সাজিয়ে রাখার পর সকালে এলোমেলো অবস্থায় পাওয়া যেত। রান্নাঘরে পাত্রগুলো নিজে থেকে নড়তে দেখা যেত। মধ্যরাতে করিডোরে কারো পদচ্ছাপ শোনা যেত। একদিন রাতে অর্ণব জেগে দেখল তার ঘরের ডেস্ক ল্যাম্প জ্বলছে। সে নিশ্চিত ছিল যে ল্যাম্পটা বন্ধ করেই ঘুমিয়েছিল। ল্যাম্পের আলোয় সে দেখতে পেল ডেস্কের উপর তার ডায়েরি খুলে রাখা, যেখানে কারো অদৃশ্য হাত লিখে রেখেছে, আমাকে খুঁজে পাও। একদিন সকালে তানিয়া কাঁদতে কাঁদতে অর্ণবের ঘরে ঢুকল। দাদু, ওই দিদি আবার এসেছিল। কোন দিদি? সে বলে তার নাম মায়া। সে কাল রাতে আমার বিছানার পাশে বসে গল্প শুনিয়েছিল। তানিয়ার চোখে ভয় ও উত্তেজনার মিশ্রণ দেখা যাচ্ছিল। সে বলেছে সে আগে এই ঘরে থাকত। তার একটা গল্পের বই হারিয়ে গেছে। অর্ণবের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, সে আর কি বলেছে? সে বলেছে সে খুব কষ্ট পাচ্ছে, কেউ তাকে দেখতে পায় না। তানিয়ার কণ্ঠ কেঁপে উঠল। দাদু, আমরা কি তাকে সাহায্য করতে পারবো না? অর্ণব স্থানীয় গ্রন্থাগারে গিয়ে বাড়িটির ইতিহাস খুঁজতে লাগল। গ্রন্থাগারিক একটা পুরনো সংবাদপত্র দেখিয়ে বললেন, ব্রাহ্মণবাড়িয়া লেনের জমিদার বাড়িতে মেয়ের রহস্যজনক মৃত্যু, 12 জুন 1972। সংবাদপত্রে লেখা ছিল, কলকাতার প্রখ্যাত জমিদার রঞ্জিত রায়চৌধুরীর একমাত্র কন্যা
মায়া রায় চৌধুরী, 16 বছর, গতকাল রাতে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ অস্পষ্ট, পরিবার কোনো মন্তব্য করতে অস্বীকৃত জানিয়েছে। গ্রন্থাগারিক বললেন, মায়া খুব মেধাবী ছিল, সে গল্প লিখত, স্থানীয় পত্রিকায় তার কিছু লেখাও প্রকাশিত হয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর সবকিছু যেন চাপা পড়ে যায়। অর্ণব সিদ্ধান্ত নিল মায়ার সাথে সরাসরি কথা বলবে। সে রাতে ঘরে মোমবাতি জ্বালালো এবং ডাকল, মায়া, আমি তোমার গল্পগুলো জানতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল, জানালার পর্দা নিজে থেকে নড়ে উঠল। ধীরে ধীরে একটা সাদা ছায়া ঘরের কোণে মূর্ত হয়ে উঠল। অর্ণবের সামনে দাঁড়িয়েছিল এক কিশোরী, লম্বা চুল, সাদা সালোয়ার কামিজ, চোখে অশ্রু। তুমি তুমি মায়া? অর্ণবের কণ্ঠ কাঁপছিল। ছায়াময়ী মেয়েটি মাথা নাড়ল, তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ হল না। অর্ণব লক্ষ্য করল মায়া তার ডেস্কের দিকে ইশারা করছে। সে ডেস্কের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল, এই ডেস্কের নিচে একটা গোপন ড্রয়ার আছে। ড্রয়ারটা টানতেই সেখানে পড়েছিল একটা ধূলিধূসর ডায়েরি, প্রচ্ছদে লেখা মায়ার গল্প সমগ্র। অর্ণব ডায়েরিটি খুলল। ভিতরে ছিল অসংখ্য গল্প, কিছু অসমাপ্ত, কিছু সম্পূর্ণ। সবগুলোই ছিল ভৌতিক ও রহস্যময়।